জারা ফাউন্ডেশন নিবেদিত এবং ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় ভারত ও বাংলাদেশ বৈশাখী উৎসব পরবে পার্বণে বৈশাখ এই নামাঙ্কনে লোক ও সংস্কৃতির ভাবধারায় বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার রাজপথ পরিক্রমা করে। এদিন সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। সংবাদ মাধ্যমের সামনে মেয়র দীপক মজুমদার বলেন, ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী ও সংস্কৃতি, যে কালচারকে তুলে ধরা, পাশাপাশি পর্যটন শিল্পকে তুলে ধরা এর মূল লক্ষ্য। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা হার্দিক সম্পর্ক রয়েছে। উদ্যোগে ত্রিপুরা রাজ্য সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় ভারত বাংলাদেশ মৈত্রী বৈশাখী উৎসবের আনুষ্ঠানিক আজ রেলি মাধ্যমে সূচনা হতে যাচ্ছে। এখানে আমাদের মধ্যে ফাউন্ডেশনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং অনেক গুণীজনেরা আজকের রেলিতে থাকবেন। উদ্দেশ্য একটাই হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের মৈত্রী এবং আমাদের সংস্কৃতি কালচারটাকে তুলে ধরা, পাশাপাশি পর্যটন শিল্পকে তুলে ধরা। উদ্দেশ্য একটাই হচ্ছে যারা বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসেন, এই ভারতবর্ষে আসেন, বাংলাদেশ আর ভারতের মধ্যে আমাদের একটা আর্থিক সম্পর্ক আছে। শুধু ভৌগোলিক দিক দিয়ে হয়তো নিয়ম অনুযায়ী একটা কাঁটাতারে বেড়া আছে, কিন্তু মন প্রাণ সংস্কৃতি বা খাওয়া দাওয়া চলাফেরা ভাষা সব আমরা কিন্তু একই। সেক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে অনেক সুবিধা হয় এই কারণে। আর বিশেষ করে পর্যটন শিল্প ত্রিপুরা যে দর্শনীয় স্থানগুলি আছে রাজন্য স্মৃতি বিজড়িত কিংবা অন্যান্য যে ভৌগোলিক অবস্থানগুলি আমাদের দেখার মতো আছে, সারা বিশ্বের থেকে পর্যটকরা আসেন, সারা দেশ থেকে আসেন, বাংলাদেশের অনেক নাগরিকের এখানে আসেন। তো আমাদের আশা থাকবে এটা যে আজকে রেলির মাধ্যমে যে প্রোগ্রাম শুরু হবে দুদিন ব্যাপী, সেখানে বাংলাদেশে এবং ভারতের যে মৈত্রী বা সাংস্কৃতিক বিনিময়টা যেমন হবে, পাশাপাশি পর্যটন শিল্পকে তুলে ধরা হবে, যাতে বাংলাদেশের নাগরিকের যেই কাজেই এখানে আসে, আত্মীয় পরিজনের কাছে আসুক, চিকিৎসার জন্য আসুক, ব্যবসার জন্য আসুক, শিক্ষার জন্য আসুক, যাতে পর্যটন সামনে দিয়ে দেখতে পারে এবং তারা যাতে ওখানে প্রচার করতে পারে। বা যারা আমরা বাংলাদেশে যাই, আমাদের আত্মীয় পরিজন দেখতে, আমরাও কিন্তু বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখি। তো পারস্পরিক বিনিময় বাণিজ্য ক্ষেত্রে আমাদের একটা উন্নতি হওয়ার পাশাপাশি আমাদের সংস্কৃতিকে তুলে ধরা যায়। আমাদের এখানে